তার সম্মুখে তার আইসো। সম্মুখে আইসো। তোমরা জানিও তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদিওকে নির্মাণ করিয়াছেন, তিনিই আমাদেরকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই, আমরা তাঁহারই, আমরা তাহার প্রজা আমরা তাঁহার প্রজা ও তাহার চরনির্মেষ। ও তাঁহার চরনির্মেষ। তোমরা স্তব সহকারে তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, তাঁহার দ্বারে প্রবেশ করো। প্রশংসা সহকারে প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাঁহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাঁহার স্তব করো। তাহার নামের ধন্যবাদ করো, তাঁহার নামে ধন্যবাদ করো। কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাঁহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমাদের মহান প্রভু যীশু আমাদের মহান প্রভু যীশু প্রতিজ্ঞা করিয়াছেন, প্রতিজ্ঞা করিয়াছেন, আমরা যদি তার সেবা করি আমরা যদি তার সেবা করি, তবে তিনি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবেন তবে তিনি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবেন এবং আমাদের মধ্য হইতে রোগ দূর করিবেন এবং আমাদের মধ্য হইতে রোগ দূর করিবেন এবং আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন। এবং আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন। এই বিশ্বাসে এই বিশ্বাসে আমি যিশু নামে ঘোষণা করিতেছি আমি যিশু নামে ঘোষণা করিতেছি যে আমি এবং আমরা এবং আমরা কখনো অসুস্থ অবস্থায় কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুয়ে থাকিব না। যিশু নামে আমরা সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। যিশু নামে আমরা সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। পিতার ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে প্রভু যিশু যদি না আইসেন, প্রভু যিশু যদি না আইসেন, আমি 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিব আমি 120 বছর সুস্থ সবল শরীরে বাঁচিব এবং প্রভুর নাম সারা পৃথিবীতে ঘোষণা করিব। এবং প্রভুর নাম সারা পৃথিবীতে ঘোষণা করিব। আমিও আমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত, আমি ও আমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত। আমাদের শান্তি সর্বদা থাকিবে, আমাদের শান্তি সর্বদা থাকিবে। আমাদের ভান্ডার এবং পিওজির ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার এবং পিওজির ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। ধন্য যিশু, ধন্য যিশু। আমাদের প্রভু যিশু মঙ্গলময়, আমাদের প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন 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 জয় যিশু। Praise the Lord. Amen. Amen. Hallelujah. ধন্য যিশু। Oh, আজকের টাইটেল দেখেন, এবং এগুলো বাক্য থেকে শিখতে হবে, কারণ আমাদের গুড ফ্রাইডে এবং পুনরুত্থানে আমরা অর্ডিনারি ভাবে জীবনযাপন করি নাই, এবং আমরা বলেছি যে আমরা আগমনে যাবার বিশ্বাস আমাদের তৈরি হচ্ছে। সুতরাং এই বিশ্বাস অত্যন্ত স্ট্রং বিশ্বাস। এগুলো ওই যেমন আমি বলেছি যে আমরা হিলিং হওয়া, প্রসপারিটি হওয়া, এ একটা বিশ্বাস ডেফিনেটলি দরকার আছে,
কিন্তু এর ঊর্ধ্বের বিশ্বাস, সুবুদ্ধি কুমারীর মতন বিশ্বাস, যে বিশ্বাস কোনো দিন আপনার আমার চঞ্চল হবে না। আপনি আমি জানি যে আমরা প্রভু যিশুর মেঘের কাছে অবস্থান করছি এবং সেইটাই সেখান থেকে। সুতরাং কোনো অর্ডিনারি কোনো জিনিস আমাদের মধ্যে নাই। আমরা কোনো জিনিস ডিসকাস করি না, আমরা কোনো জিনিস আলোচনা করি না, আমরা করি হলো পবিত্র আত্মা আমাদেরকে যা চালায়। আমরা কখনো নিজেরা কোনো কিছু তৈরি করি না। এই বিশ্বাস, জগতের সমস্ত স্টাইল সব বন্ধ আমাদের লাইফে। আমেন? নাকি আমেন বলতে পাচ্ছেন না? হেড ফেথ শেষ। মোটামুটি যে মাথার যে চিন্তা, এটা শেষ, কমপ্লিটলি শেষ। এবং এই গুড ফ্রাইডে এবং ইস্টারের দিন তো আপনাদেরকে গল্প বলেছি। গুড ফ্রাইডেতে যা বলেছি এগুলো দয়া করে শুনবেন যদি ইচ্ছা হয়, আর না শুনতে চাইলে আমার কিচ্ছু করার নাই। মোড়ে স্বর্গে চলে যেতে পারবেন। আর প্রভু যদি দেখেন, যে পিতা ঈশ্বর যদি দেখেন যে অনেকে আগমনে যেতে পারবে না, তাহলে পিতা ঈশ্বর তাদেরকে আগেই তুলে নেবেন। এটা হবে, কারণ প্রভু কাউকে হারাবেন না। এবং প্রভু যিশু আমাকে বারবার বলছেন, শুধু আমাকে না, প্রত্যেকটা ঈশ্বর নিযুক্ত লোকদেরকে বলছেন যে প্রভু যিশু আসছেন অতি শীঘ্র। এবং গতকালকে আমরা দেখিয়েছি যে কিভাবে, গতকালকে শুক্রবারে, গতকালকে আমাদের ছিল টাইটেল, কি টাইটেল ছিল কে বলতে পারেন? লেট আস অনার গড, লেট আস অনার আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট কমেমোরেটিং হিজ রেজারেকশন। ফ্রাইডের কি ছিল দেখেন? কিস দ্য সান কি ছিল বলেন যদি কেউ পারেন, আর যদি মনে না থাকে আপনি স্মিতা, ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট, আমেন, দ্যাটস অল রাইট, টাইটেল বলো, is the টাইটেলটা লিখে দাও। Son, for it is our jubilee. ফর ইট ইজ আওয়ার জুবিলি। ডিফারেন্ট টাইপের কথাবার্তা। এইটা ওই যে চার্চে গিয়ে যা শুনেছেন, যেটা আমরা ছোটবেলার থেকে শুনে এসছি, এই সমস্ত কথাবার্তা না। দ্যাটস অল রাইট, চার্চে যা আমরা শুনেছি, কিন্তু আমাদের জীবন কারোর পরিবর্তন হয়নি। কেউ বলতে পারবে, কতজন বলতে পারবো আজকে আমরা যে এই মুহূর্তে যদি যিশু আসেন, আপনি যেখানেই আছেন, আমি এইখান থেকে উঠে যাব? নিজেকে প্রশ্ন করেন। এটা কোনো নিজের বলে পারবেন না। আমি বলেছি যে প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হয়ে, একেবারে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে আপনি বলতে হবে, পবিত্র আত্মা আপনাকে বলবে, যেমন শিমিয়নকে বলেছিল তেমনি ভাবে পবিত্র আত্মা আপনাকে বলবে যে আপনি এখনই প্রভু যিশু আসলে আপনি স্বর্গে চলে যাবেন। এই জিনিস যদি আমরা না বলতে পারি, আমাদের বিশ্বাস প্রভু যিশু যে উঠেছেন, আমরা বিশ্বাস করছি একটা লেভেল পর্যন্ত এত বছর। সেই লেভেলটা হচ্ছে যে আমরা সুস্থ হব, প্রার্থনা করব, অদ্ভুত হালেলুইয়া ধন্য যিশু বলবো, আমাদের টাকা আসবে, আমাদের সন্তানদের উন্নতি হবে, আমাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, এই লেভেল পর্যন্ত। কিন্তু এখন যোহন 14 অধ্যায় 1 পদ, যে যোহন 14 পড়ো, যোহন 14 অধ্যায়। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমেন। না, তারপরে পড়ে যাও। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। পড়ো। আর
আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। এই পর্যন্ত। এই বাক্যের সিদ্ধতা আমরা ওই গুড ফ্রাইডের ও প্রভু যিশু মরেছেন 7টা বাণী শুনলাম, যেটা বাণী শব্দ কোথাও বাইবেলে নাই, কিন্তু আমরা ওটাকে বাণী নাম দিয়েছি। প্রভু যিশুর সেইংস ঠিক আছে, এগুলো নিয়েই আমরা আলোচনা করেছি। এবং পুনরুত্থানে প্রভু যিশুর, কারণ অ্যাগনি হয়েছে, প্রভু যিশু কষ্ট দুঃখ ভোগ করেছে আমাদের পাপের জন্য, আর শান্তি লাভ করেছেন, আমাদের আনন্দ এসছে রিজেন লর্ডে। কিন্তু রিজেন লর্ড প্রভু যিশু যে উঠলেন, আমাদের কি কি বেনিফিট হলো? গতকালকে আমি তা বলেছি। আমাদের দৃষ্টি কোন দিকে থাকবে বলেছি যে তাহলে কতগুলো বেনিফিট সমস্ত বাক্য দিয়ে দেখিয়ে দিয়েছি। সকলের মনে আছে নাকি না ওইটাই আগে শুনতে চান? যদি শুনতে চান তাহলে আজকের যে বিশ্বাসের কথাটা বলবো, নাকি এটা কালকে শুনতে চান? কারণ এগুলো আবার প্রচার করা দরকার। আমি যা বুঝতেছি যে একবার প্রচার করলে হবে না, এক এক দিন এক এক রকমের প্রচার করবে। কোনটা শুনতে চান আজকে? কাল্টিভেটিং স্ট্রং ফেইথ, এটা একটা বিরাট বিশ্বাস। কাল্টিভেটিং স্ট্রং ফেইথ। আপনি কোনো আলোচনা করি না, কিশোর আর আমি কোনো আলোচনা করে কোনো জিনিস ঠিক করি না। প্রভু যদি আমাকে বলে আজকে কিশোরকে এই কথা বলো, এই কথা বললাম। হেড ফেইথ ইজ ডেড। দিস ইজ নট এ অর্ডিনারি প্ল্যাটফর্ম। কারণ প্রভু যিশু এখানকার মালিক। তাহলে প্রভু যিশু আমরা কি করব, আমরা কোন সময় প্রার্থনা করব, কোন সময় গান গাবো, সব প্রভু যিশুর ডাইরেকশনে হইতে হবে। আপনি যে গান গাবেন, প্রভু যিশুর ডাইরেকশনে গান গাচ্ছেন কিনা, নাকি আপনার আবেগে গান গাচ্ছেন? দেখেন, খুব ছোট জিনিস হতে পারে আপনার দৃষ্টিতে, কিন্তু এটা অনেক বড় জিনিস ঈশ্বরের দৃষ্টিতে। যে আমাদের যে প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ, যে সমস্ত ভাবনার ভার, সমস্ত ভাবনার ভার, সমস্ত বলতে কি মানতে? আচ্ছা, যদি আবার শুনতে চায় এরা বলছে, তাহলে আজকে ওই টাইটেলটাই দিও না, আমি ওইটাই বলি। আগে রেজারেকশনটা বলি, কালকে পরে আবার এই কথা বলবো। অবশ্য আজকে অন্য রকম হবে, আজকে অন্য রকম হবে। আমি জানি না, কারণ প্রভু যেভাবে আমাকে বলাবেন। আমরা কোনো কিছু আলোচনা করি না, কারণ আলোচনা করে আমরা যদি ঠিক করি, তাহলে প্রভু যিশু যে বলেছেন আমি এই জুমের মালিক, তাহলে আমরা তাকে বলছি যে আচ্ছা প্রভু যিশু তুমি একটু দাঁড়াও, আমরা একটু আলোচনা করে নেই কি কি করব, তারপরে তোমাকে বলবো। নো 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 নো, দোজ থিংস হ্যাভ গন। প্রভু যিশুর যদি বলে এখন যা বলবেন তাই হবে। প্রভু যিশু যদি বলেন এখন যে না তুমি এই মেসেজ শেয়ার করো, আবার সেই মেসেজই শেয়ার করব। তবে আপনাদের জিজ্ঞেস করেছি সেই জন্য বলছি। তাহলে আজকে টাইটেল ওইটা দিও না, কাল্টিভেটিং ওইটা পরে দেব। মানে আমাদের বিশ্বাস একেবারে অন্যরকম। আমরা জানি যে প্রভু যিশু উঠিয়ে আছেন। আজকে গল্প ছলে হয়তো হবে না, কালকে একেবারে পুরো গল্প ছিল, এবং আপনারা শুনেছেন কেউ, আর দ্বিতীয়বার না শোনেন নাই আমি জানি না। যদি কেউ শুনে থাকেন হাত তুলতে পারেন, আর না শুনলে এটা আপনাদের ব্যাপার। কারণ আপনি যদি এগুলো শোনেন, আপনার জীবন পাল্টাবে, আপনি স্বর্গে যাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যে স্বর্গে যদি মরে স্বর্গে যান তাহলে যেতে পারবেন, কিন্তু আগমনের পরে আর জীবনেও স্বর্গে যেতে পারবেন না। সুতরাং আগমন, আপনি জানেন যে প্রভু যিশু অন্তত আমাকে 4-5 বার বলেছেন বলো আমি আসছি। সাধু পৌল নিজে স্বপ্নে এসে আমাকে বলছে তুমি প্রচার করো, বলো যে প্রভু যিশু আসছেন। আমি স্বর্গীয় নির্দেশের অবাধ্য হতে পারি না। আমার সেন্স নলেজ মরে গেছে,
শুধুমাত্র ওই যে এই পর্যন্ত বলেছি যে ডাক্তারের কথা, উকিলের কথা, ওগুলো তো মরেছেই। আমি কি খাবো, আমি কতক্ষণ ঘুমাবো, আমি কতক্ষণ প্রশংসা করব, আমি কতক্ষণ বাইবেল পড়ব, সমস্ত কিছু প্রভু যিশুর নির্দেশে। আমি কার সঙ্গে টেলিফোনে কথা বলবো, প্রভু যিশুর নির্দেশে। এই অবস্থায় যদি আমরা না যেতে পারি, তাহলে আপনি আগমনে যাওয়াটা হচ্ছে কি, তেলটা থাকবে। সকলেই বলে যে তেল থাকবে, কি তেল থাকবে? পবিত্র আত্মার বাপ্তিস্ম থাকবে, পবিত্র আত্মার তেল, ভেরি ইম্পর্টেন্ট, ডেফিনেটলি। কিন্তু তেলটা হচ্ছে এইরকমই তেল যে আমি কমপ্লিটলি, গালাতীয় 2:20, আমার জীবনে আপনার জীবনে যদি সিদ্ধ না হয়, স্টিল উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। গালাতীয় 2:20 যদি আমাদের জীবনে সিদ্ধ না হয়, সাধু পৌল তিনি বলেন যে আমি রক্ত মাংসের সঙ্গে আলোচনা করি নাই। তার মানে কি, আমি রক্ত মাংসের সঙ্গে, আমি প্রতীকের সঙ্গে আলোচনা করছি না, আমি আলোচনা করছি প্রভু যিশুর সঙ্গে। আমার যদি কোনো কিছু এখানে দরকার হয়, আপনার যদি দরকার হয়, আপনি প্রভু যিশুর সঙ্গে কথা বলবেন, লর্ড আমাকে বলো তো কি করব। তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনার পিতা, তিনি আমাদের পিতা। পিতার কাছে যদি জগতে চিন্তা করেন, একটা বাবার কাছে যদি সন্তান গিয়ে জিজ্ঞেস করে, বাবা আমি কোন সাবজেক্টটা নিয়ে, আমি এইগুলো চিন্তা করছি, কিন্তু কোন সাবজেক্টটা তুমি বলো তো, তোমার মত কি? বাবা বলবে না? বাবা বলবে। স্বর্গের বাবা তার থেকেও বড় বাবা, স্বর্গের বাবা। আমি আপনাদেরকে বলেছি, আপনারা হয়তো হাসছেন মাঝে মাঝে, যে আমি যদি কখনো এখানে রান্না করি, আমি বলি প্রভু, মাঝে মাঝে বলি প্রভু আমি তো জানি না কিভাবে করতে হয়, ইউ নো ইট, প্লিজ গাইড মি। এভরি জিনিসে যদি, প্রতিটা জিনিসে প্রভু যিশুকে যদি আপনি ইনভলভ না করেন, তাহলে 1 করিন্থীয় 15:17 যে প্রভু যিশু যে উঠেছেন, আমাদের বিশ্বাসটা বৃথা হয়ে যায়, তাহলে আমরা পাপে থাকি। এইটা হলো সাধু পৌল বলেছেন। কিন্তু তার অপোজিটটা কি? প্রভু যিশু উঠেছেন, আমরা ধার্মিক হয়েছি, আমরা আর পাপে নাই, এবং আমাদের বিশ্বাস একেবারে এনার্জাইজড, আমাদের বিশ্বাস এনার্জাইজড। প্রভু যিশু উঠেছেন, আপনার বিশ্বাস শক্তিশালী হয়েছে। আপনি কোনো কিছু, আপনি ঘুমাতে যাবার আগে প্রভু যিশুর কাছে সমর্পণ হয়ে ঘুমান, ওঠার পরে আপনি প্রভু যিশুর নাম বলেন, আপনি মাঝখানে প্রভু যিশুর নাম বলেন, দিনের মধ্যে আপনি রান্না করছেন, যিশু নামের প্রশংসা করছেন, দিনের মধ্যে ঘরের কাজ করছেন, অফিসের কাজ করছেন, যিশু নামের প্রশংসা করেন। অ্যাডিকশন, গতকালকে বলেছি যে সাধু পৌল অ্যাডিক্টেড হয়ে গেছে। অ্যাডিক্টেড, কিরকম অ্যাডিক্টেড? যে অনেকে দেখবেন যে যারা, অনেকে সিগারেট খায়, পান খায়, চা খায়, 1 কাপ না খেলে মাথা ধরে যাবে, পান না খেলে অ্যাডিকশন, নেশার মতন। আর সাধু পৌল অ্যাডিকশন হয়েছেন কোন জায়গায়, কিভাবে অ্যাডিকশন হয়েছেন? বার করো তাড়াতাড়ি, 2 করিন্থীয় 12:10। কাল্টিভেটিং স্ট্রং ফেইথ, এইটা টাইটেল দিও না, 2 করিন্থীয় 12:10, তাড়াতাড়ি পড়ো। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই। কেননা যখন আমি দুর্বল, তখনই বলবান। সাধু পৌলকে 24 ঘন্টা জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তাকে 39 বার বেত মারা হয়েছে, তারপরে তাকে
পাথর মারা হয়েছে, স্তিফানকেও মারা হয়েছিল। চিন্তা করতে পারেন? তারপরে তিনি বলছেন যে যত কিছুই হোক, আমরা সাধু পৌল তিনি বলছেন যখনই আমি দুর্বল তখনই আমি সবল। কোথার থেকে পেলেন? সকরীয় ভাওবাদী। পড়ো, বার করো 4 অধ্যায় 6 পদ। নট বাই মাইট নর বাই পাওয়ার বাট বাই মাই স্পিরিট। দেখলেন? নর বাই মাইট, আমার নিজের বলে না, নর সকরীয় বাই ভাও পাওয়ার। 4 অধ্যায় 6 পদ। তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এই স্বরূপবাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য তুমি আমি পরাক্রম দ্বারা যতটুকু বলি, আচ্ছা তুমি বাদ দাও, যতটুকু বলি তারপরে পড়ো। আচ্ছা ঠিক আছে, পড়ো, আজকে পড়ছো। নর বাই মাইট আমি যখন বলছি সেইটুকুই পড়বে, তো পড়ো, এখন পড়ো যখন পড়লে। স্বরূপ বাবিলের প্রতি, সদাপ্রভুর বাক্য হ্যাঁ, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। এর মানেটা কি? নর বাই মাইট, খালি বল দ্বারা, এই বলটা কি? আমার নিজের বিদ্যা বুদ্ধির বল। আচ্ছা, আমরা এই কাজটা করব? মনে করেন আমরা একটা কথা বলি এখন, যে বোঝাবার জন্য বলছি। এখন আমাদের একটু কোনো একটা জিনিস হয়তো এই জুমে আমাদের করা দরকার। এখন আমরা আলোচনা হয়তো করতে পারি, কিভাবে করতে পারি? আগে প্রত্যেকে প্রভুর আত্মায় পূর্ণ হন, আগে প্রভু কি বলেন, এবং বোঝা যাবে প্রভুর আত্মা অনিল ঋষিকে, আলমগীরকে, কবিতাকে একই কথা বলবে, আমাকেও একই কথা বলবে। যদি ভিন্ন কথা হয় সেটা প্রভুর আত্মা বলেন নাই, কারণ আত্মা এক। নিজেরা মিটিং করি, আসো অনিল, কবিতা, আলমগীর আসো মিটিং করি। নো 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 নো, অ্যাবসলিউটলি নো, দ্যাটস ফ্লেশ। উই ডিসকাস আন্ডার দ্য ডাইরেকশন অফ জিসাস ক্রাইস্ট। ফ্লেশটা কোন জায়গায়, শুধুমাত্র সেইটা না, কারণ এইটা না হলে আপনি বিশ্বাস পারবেন না যে আমি মরে গেছি। আমি গালাতীয় 2:20 পড়ো, গালাতীয় 2:20। এবং সাধু পৌল বলেছেন 2:20-তে কি বলেছেন? গালাতীয় 2 অধ্যায় 20 পদ। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। 1 মিনিট দাঁড়াও। খ্রিস্টের সহিত যদি ক্রুশারোপিত হই, আমি আর জীবিত নই, তাহলে এখন বলেন মরা মানুষ কথা বলতে পারে? না, মরা মানুষের উপরে যদি কেউ থুতু ফেলে কথা বলতে পারে? না, মরা মানুষ কোনো জ্ঞান আছে? না, নেই। তার পরের লাইনটা কি? আমি আর জীবিত নই, তারপরে? কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। তাহলে এখন যে জীবিত মানুষ, কি যে জীবিত সে তো কথা বলে নাকি? হ্যাঁ, নাকি না মরা মানুষ কথা বলে? মরা মানুষ কথা বলে না, যে জীবিত সে কথা বলে। তাইলে এখন আমরা যদি কোনো কিছু করি, কে কথা বলবে? প্রভু যীশু খ্রিস্ট। দেখলেন? কি করি কোনো কিছু মানে কি? ইভেন আমি যদি স্নান করছি, প্রভু যিশুর তোমার রক্ত দিয়ে স্নান করছি। বুঝতে পারছেন যে একেবারে 100%। কারণ প্রভু যিশু আর আমরা যদি সঙ্গে থাকি, প্রভু যিশু বলছেন ছাড়বেন না, কিন্তু সেটা তো প্রভু যিশু বলেছেন। আর আমিও যে প্রভু যিশুকে ছাড়বো না, দুই তরফা তো একটা হতে হবে। তাহলে তখন আমরা হই 100। আর প্রভু যিশু ছাড়বেন না, কিন্তু আমি একটু আলগা আলগাভাবে চলবো, তাহলে হয়ে যায় 0। এইটাই হচ্ছে ক্রুশের সাইন। এইটা হলো আমরা মাইনাস, এইটা হলো প্লাস, স্বর্গের সঙ্গে আর
এই ক্রুশের যে লাঠিটা, এইটা চলে গেছে একেবারে স্বর্গ, আর নিচেরটা চলে গেছে একেবারে নরকের নিচে, ওখানে শয়তান ওইখানে পরাজিত। ইটস এ সাইন যে শয়তান, যিশু শয়তানকে পরাজিত করেছেন। কলসীয় 2:15 সিদ্ধ হয়েছে। পর কলসীয় 2:15। কলসীয় 2:15। আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। দূর করিয়া দিয়া, ক্রুশের নিচে নিয়ে, ইট ওয়েন্ট ডাউন টু একেবারে হেল অ্যান্ড ইট ওয়েন্ট ডাউন টু হেভেন। মাঝখানের যে কাঠ, দ্যাট ইজ দ্য ব্যারিয়ার, এবং আমরা ছিলাম মাইনাসে, আমরা হয়ে গেলাম প্লাসে। বুঝতে পারছেন? আমিন। সুতরাং আপনি যা কিছু করবেন, আপনি কখন ঘুমাবেন, আপনি কখন খাবেন, আপনি কখন সন্তানকে স্নান করাবেন, আপনি কখন সন্তানের যত্ন করবেন, আপনি কি করছেন, আপনার দৃষ্টি সাধু পৌলের মতন আমাদের দৃষ্টি অ্যাডিক্টেড, নেশা। যারা সিগারেট খায় তারা সিগারেট না খেলে নেশা, যারা মদ খায় তারা মদ না খেলে অবস্থা শেষ। এইরকম অ্যাডিকশন, তাতে যা কিছু আসুক। সাধু পৌলের জীবনে অনেক কিছু এসছে, জেলে পচেছে, ডাজ নট ম্যাটার। আমি আগমনে যাবই যাব, এইটা হচ্ছে সাধু পৌলের অ্যাডিকশন। আর বলেছিলাম যে বাইবেলে ট্রিনিটি উল্লেখ নেই, কিন্তু ট্রিনিটি শব্দটা উল্লেখ নাই। ট্রিনিটি মানে ত্রিত্ব। কিন্তু বাইবেলে রোমীয় 8:11 আপনি দেখবেন যে সেখানে 2 লাইনেই ট্রিনিটি উপস্থিত আছে, তৃতীয় ঈশ্বর। তাহলে দেখেন যে তৃতীয় ঈশ্বরের উপস্থিতিটা আমরা দেখি বাইবেলে, যদিও আমার ইংরেজি বাইবেলে এখানে লেখা, কিন্তু আমরা বাংলা বাইবেলই বার করি। আর যিনি কে? এখানে বাংলা বাইবেলে হচ্ছে এখানে বাংলা বাইবেলে আগে যিনি দিয়েছেন, কিন্তু ইংরেজি বাইবেলে ইফ দ্য স্পিরিট, এই স্পিরিট হচ্ছে পবিত্র আত্মা, স্পিরিট অফ হিম। বাংলা বাইবেল থেকে ইংলিশ বাইবেলটা ভালো বোঝা যাচ্ছে। অফ হিম, এই হিমটাকে পিতা ঈশ্বর। হু রেজ জিসাস, জিসাসকে দ্য সান, পুত্র, ফ্রম দ্য ডেড, ডুয়েলস ইন ইউ, ডুয়েলস ইন ইউ। তাহলে কয়জন থাকতে হবে? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর। তারপরে সেকেন্ড লাইন, হি দ্য ফাদার, who raised Christ, the Son, from the dead, will also give life to your mortal bodies. আমাদের মর্ত দেহকে তো জীবিত করবে, তার মানে আমরা কোনোদিন আর অসুস্থ থাকতে পারবো না। আপনি চাইলেও পারবেন না, আমরা চাইলেও পারবো না। আমেন। অসুস্থতা এটা একটা মানে কি প্রশ্ন? শয়তান আনতে পারে, টাসেল খেলতে পারে, কিন্তু ও তো টাসেল কি খেলবে? ওকে পায়ের নিচে, লুক 10:18 অনুসারে পায়ের নিচে পড়ে গুলছি। আজকেও আমি সকালবেলা একেবারে পা দিয়ে এরকম করে যিশু নামে লাত্তি দিয়ে ফেলে দিয়েছি। দিস ইজ কল্ড ফেথ। ফ্রম দ্য ডেড ডুয়েলস ইন ইউ, এবং বলছে যে থ্রু হিজ স্পিরিট হু ডুয়েলস ইন ইউ। স্পিরিট এগেইন পবিত্র আত্মা।
শুধু পবিত্র আত্মায় যে পূর্ণ হলাম, ডেফিনেটলি ভেরি গুড, বাট আমাদেরকে বুঝতে হবে যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন। প্রভু যিশু যে রেজারেকশন হলেন, পুনরুত্থিত হলেন, তার যে শক্তি, তার যে বিশ্বাস, এইটা যে সুইচ, এইটা সুইচে কোনো পাওয়ার নাই, সুইচটাকে অন করতে হয়। আর সেই পাওয়ার কি করে অন করতে হয়? ফিলিপিও 3:10 বার করো, ফিলিপিও 3:10। এবং আমি বিশ্বাসটা অন করলে আমরা সেম রেজাল্ট পাবো। আমেন। পড়ো, বার করো। 3:10 যেন আমি তাহাকে, তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি, এইরূপে তাহার মৃত্যুর সমরূপ হই। আমেন। দেখলেন, ওখানে বলছে আমি মরে গেছি, মৃত্যুর সমরূপ। আমি কিচ্ছু জানি না, লর্ড কি করব, বাবা কি করব? আপনি যত বাবাকে জিজ্ঞেস করবেন। এই জন্য প্রভু যিশু বলেন, আমি পরিচর্যা পাইতে আসি নাই, পরিচর্যা করিতে আসিয়াছি। দিয়ে দাও বাইবেলের পথটা, পরিচর্যা করিতে আসিয়াছি। আপনি যদি প্রভু যিশুকে পরিচর্যা করিতে না দেন, এখানেই আমাদের অহংকার। পিতর, যোহন 13 না 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 না, আপনি আমার পা ধোবেন না, কি বলেন আপনি গুরু? যিশু বললেন, আমি যদি তোমার পা না ধুই, তোমার সঙ্গে কোনো সহভাগিতা নেই। দেখলেন, আপনি যদি যিশুকে পরিচর্যা করিতে না দেন, যিশুর সঙ্গে আপনার কোনো সহভাগিতা নাই। পরিচর্যা মানে কি? পরিচর্যা মানে হচ্ছে এভরিথিং ইউ আর আস্কিং টু গড জিসাস। আপনি প্রচারে যাবেন, আপনি গির্জা করবেন, আপনি ঘরের বাইরে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসবেন, হাফিজ এসছে, হাফিজ একেবারে প্রভুর কাছে উৎসর্গকৃত হয়ে এসছে। প্রভু তুমি নিচ্ছ, তুমি পাঠাচ্ছ, আমি জানি না, আমি মরে গেছি, তুমিই কাজ করো, তোমার গৌরব তুমি রক্ষা করো। তুমি যদি বলো, হাফিজ নিশ্চয়ই আমি বিশ্বাস করি তার 2 মাস 3 মাস আগে এই প্রোগ্রাম করার আগে সে প্রার্থনা করেছে, প্রভু তুমি কি বলো, এরকম একটা প্রোগ্রাম করতে চাই। নিশ্চয়ই প্রভু তাকে বলেছেন, যার জন্য হাফিজ সেইভাবে প্রভুর উপর নির্ভর করে এসছে, যার জন্য এইখানে এত কাজ হচ্ছে। এবং 2টো চার্চ হয়ে গেছে, পার্লামেন্ট ট্রায়াম্পেন্ট চার্চ এবং পার্লামেন্ট অফ গড, 2টো চার্চ তারা বাড়ি বানিয়েছে সেই সুন্দরবনের দুটো ওখানে। নয়, কালকের আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে চন্দনার বাড়িতে 2024 সালে এই যে পুনরুত্থানের দিন আমাদের চার্চ শুরু হয়েছিল, কালকের সেই পুনরুত্থান দিন গেছে, 1 বছর পূর্ণ হয়েছে। চন্দনা নিশ্চয়ই সাক্ষ্য দেয়নি বা দেবে, এই জন্য আমাদের দুটো নয়, অনেক আছে। আমাদের তাহলে রিভার চিন্তা করেন, বাড়িতে হয়েছে, এরকম ফেলোশিপ অনেক হচ্ছে, তাহলে অনেক। চিন্তা করেন, যারা বাড়ি দিয়ে দিচ্ছে এবং তারা যদি এই প্রভুর পথে বিশ্বস্ত থাকে, যারা জায়গা দিয়েছে, কারণ আমি জানি এরকম ভাবে যারা জায়গা দিয়েছে তাদের কিরকম আশীর্বাদ পেয়েছে, কারণ প্রভুকে কেউ ঋণী করতে পারে না। শুধু দশমাংশ না, এই যে যে জায়গাটা দিল, যে এই জায়গাটা প্রভুর, আপনি জানেন যে সেখানে আমি বলে দিলাম, একেবারে যিশু নামে বললাম, প্রভু যিশু যদি না আসেন 10 তলা বিল্ডিং হবে, এবং সেখানে বাইবেল স্কুল হবে, সেখানে উপাসনা হবে, মানুষ থাকবে, লোকেরা থাকবে, সবকিছু হবে। আমেন, আমেন। এই বিশ্বাস, আপনি যদি এই বিশ্বাসে না যান, হাফিজ যদি এই বিশ্বাসে না আসতো প্রার্থনা করে, কিচ্ছু হতো না। হাফিজ তার নিজের জ্ঞান মাথায় কি করে, এইখানে যাব ওইখানে যাব, কনফিউজড হয়ে যেত। হাফিজ এখনো ম্যাচিওর্ড হয় নাই,
কিছু ভুল আছে, কিন্তু প্রত্যেকেরই ভুল আছে, আমারও ভুল আছে। যে হাফিজ বলছে যে প্রার্থনা করবেন যেন আমার শরীর ভালো থাকে। কেন? শরীর ভালো থাকতে কে, হাফিজ কার কাজে এসছে? হাফিজের কাজে? হাফিজ কি এখানে 2 লক্ষ টাকা পাবে তারপরে যাবে? নো নো নো, যার যিনি বস তার কাজে এসছে। জগতের বস যদি তার এমপ্লয়িকে দেখতে পারে, স্বর্গের বস না দেখে পারে? না দেখে পারে? টেল মি সামথিং। যখনই আপনি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করলেন তখন স্বর্গের বাবা, হাফিজ যদি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে, স্বর্গের বাবা বললো যে হাফিজ কাম ব্যাক, লাইনে আসো, নাইলে আমি কিছু করতে পারছি না। প্রভু যিশু সমস্ত কাজ শেষ করে পিতার ডান পাশে বসে গেছেন। তিনি এখন নতুন করে কিচ্ছু করবেন না। যারা বলে গড ইজ ইন কন্ট্রোল, গড উইল ডু, ফরগেট ইট। হি হ্যাজ অলরেডি ডান। তিনি যা করার করে গিয়েছেন। তিনি আমাদেরকে বলছেন রিসিভ করতে, যে আমি যা করেছি তুমি শুধু গ্রহণ করো। এই রিসিভিং মেন্টালিটি, রিসিভিং অ্যাটিটিউড পবিত্র আত্মা দেবেন, ডিসকাশন অ্যাটিটিউড দেবে না। এখানে হাফিজকে দিচ্ছে, আমি একটা উদাহরণই দিচ্ছি, বারবারই হাফিজের কথা বলছি, যে হাফিজ কমপ্লিটলি ঘুম থেকে উঠবে, কটায় উঠবে, কোথায় যাবে, বনগা যাবে না বসিরহাট যাবে না সুন্দরবন যাবে, এভরিথিং ইজ ডিসাইডেড বাই হাফিজ, জিসাস। জিসাসের ইনস্ট্রাকশনে হাফিজ বলেছে যে কালকে চন্দনামাইটি তোমার বাড়িতে সভা হবে। বোঝাতে পারলাম? দিস ইজ কল্ড টোটাল ডেডিকেশন। প্রভু যিশুকে যদি আমরা সম্পূর্ণভাবে না দেই তাহলে হবে না, এবং সম্পূর্ণভাবে না দিলে আমরা আগমনেও যাব না। তাহলে এখন এই যে পুনরুত্থানটা গুলো না, সরি প্রভু ক্ষমা করুন, পুনরুত্থান আমাদের জীবনে কি কি বেনিফিট এনেছে? কয়েকটা বেনিফিট বলি, অনেক বেনিফিট। বেনিফিট হচ্ছে যে উত্তর হচ্ছে, প্রথম উত্তর করেছে কি, কলসীয় 3:1-2 পড়ো, কালকে পড়তে পারেনি বাংলা ইংরেজিতে, বাংলায় ইংরেজিতে পড়েছিলাম, বাংলায় পড়ো। কলসীয় 3:1-2 অতএব আস্তে তোমরা আস্তে পড়ো। আচ্ছা, অতএব পড়ো তোমরা পড়ো। যখন খ্রিস্টের সহিত উত্থাপিত আচ্ছা হইয়াছ। ঠিক আছে, যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, কোথায় পেলাম? রোমিও 6 অধ্যায়। আমরা তার মৃত্যুর সঙ্গে, ক্রুশারোপণের সঙ্গে যখন একীভূত হইয়াছি, তখন পুনরুত্থানেও একীভূত হইব। এই ধরনের কথা আমি আমার মতন করে বললাম। তাহলে কি হলো? উত্থাপিত হইছি কার সঙ্গে? খ্রিস্টের সঙ্গে। মরে গেছি আমি, তাহলে খ্রিস্ট আমাকে উঠাইয়াছেন। মরা মানুষটাকে, একমাত্র প্রভু যিশুর ক্ষমতা মরা মানুষকে জীবন দেওয়া। লাসার মরে গেল, কেউ, মার্থা মরিয়ম, আপন ভাই বোন, কেউ জীবন দিতে পারল না, কেউ পারল না। কে পারল? প্রভু যিশু পারলেন। তাই খ্রিস্টের সহিত আমি যখন উঠিয়াছি, কে উঠাইয়াছে? খ্রিস্ট উঠাইয়াছে আমাকে, আপনাকে। তাহলে উঠাইয়া কি করেছে? খ্রিস্ট কোথায়? খ্রিস্ট স্বর্গে। তাই কি বলছে? সেই স্বর্গের বিষয় ভাবো, ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো, বাংলা বাইবেলে আছে। সব সময় সেইটা ভাবো। কোথায়? কে কে আছে? যেখানে খ্রিস্ট আছেন। খ্রিস্ট নিয়ে কেন আমাদেরকে এফেসীয় 2:6 তার সঙ্গে বসাইলেন? মরা মানুষের তো কোনো শক্তি নেই। মরা মানুষের শক্তি নাই বলে
তিনি কি করলেন? তিনি ইফিসীয় 1 অধ্যায় মণ্ডলীর মাথা হলেন। এখন মরা মানুষটাকে তিনি করলেন। আগের কালে ফাঁসির নিয়ম ছিল না, কিন্তু কি নিয়ম ছিল জানেন? কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলে, তাইলে সেই মরা মানুষটাকে তার পিঠের মধ্যে বেঁধে দেওয়া হতো দড়ি দিয়ে। তাকে, সেই মরা মানুষটাকে, সে যেখানে যাবে জীবিত মানুষটা, তাকে ওই মরা মানুষটাকে নিয়ে যেতে হবে। এটা এরকম না, এটা হলো একটা উদাহরণ। কিন্তু প্রভু যিশু আমাদেরকে, আমরা মরে গেছি, আমাদেরকে নিয়ে তিনি টেনে বললেন যে চলো যাই। আমি যেখানে বসি, যোহন 14 অধ্যায় অলরেডি পূর্ণ হয়ে গেছে। আমি যেখানে থাকি পিত, যোহন 17 অধ্যায় আমি যেখানে থাকি, আমার নিবেদন এরাও যেন সেখানে থাকে। দেখলেন? ইফিসীয় 2 অধ্যায় 6 পদ আর যোহন 17 অধ্যায় 12 করো পদটা দিয়ে দাও, লিখে দিয়ে দাও। আমি যেখানে আছি সেখানে এরাও যেন থাকে। পিতার কাছে নিবেদন। মৃত্যুর আগে প্রার্থনা করে গেলেন, মৃত্যুর পরে সেই প্রার্থনার উত্তর সাধিত হলো। কি সাধিত হলো? যে প্রভু যিশু মরে স্বর্গে গেলেন, আপনাকে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার সঙ্গে বসিয়ে দিলেন। কারণ মরা মানুষ নিজে নিজে বসতে পারে না, আর মরা মানুষটাকে তিনি মাথা হয়ে নিজে ক্যারি করছেন। সেইটাই হয়ে গেছি। এখন আমরা মণ্ডলী জীবিত, চার্চ ইজ অ্যালাইভ। কার লাইফে? প্রভু যিশুর লাইফে অ্যালাইভ। মণ্ডলী কিন্তু নিজের সেন্স নলেজে অ্যালাইভ না। যে মণ্ডলী নিজের সেন্সের হিসেবে অ্যালাইভ, তারা প্রার্থনা করে প্রভু সুস্থ করো, প্রভু আমরা উপবাস করেছি, এতবার করেছি, প্রভু আমরা আলোচনা করেছি, প্রভু আমরা বোর্ড মিটিং করেছি। বোর্ড মিটিং করার আগে প্রার্থনা করে, কিন্তু ডিসকাশনটা নিজেরা করে। অনেক জায়গায় এমনকি তর্কাতর্কি হয়। তার মানে তাহলে প্রভু যিশুও তর্কাতর্কি করে, এরকমই নিয়ম হলো তাদের কাছে। কোনো তর্ক নাই। প্রভু যিশু যা বলবেন আমি তাই শুনব। দেখলেন রেজারেকশন কি এনেছে? তারপরে কি বলছে? যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়ে আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। ভালো করে বুঝবেন, পৃথিবীস্থ, শুধু স্বর্গের বিষয় ভাবতে বলেছেন। তার মানে মরা মানুষ টেকস দ্য অর্ডার ফ্রম দ্য লিভিং জিজাস ক্রাইস্ট। আর যখনই জিজাস ক্রাইস্ট, তখনই 1 মিনিট চিন্তা করে বলবেন ক্রাইস্ট। ক্রাইস্ট মানে অ্যানয়েন্টিং, জিজাস অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিং অফ জিজাস আপনাকে আমাকে গাইড করতেছেন। হালেলুয়া। এই অ্যানয়েন্টিং কে দিয়েছেন? প্রেরিত 10 অধ্যায় 30 পদ, পিতা ঈশ্বর। দেখলেন? কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত গুপ্ত রহিয়াছে। দেখলেন? আবারও বলছে তোমরা মরে গেছো, তোমরা জীবিত না। কিন্তু আমরা যখনই নিজের সেন্স নলেজে আলোচনা করি, যে কোনো কিছু করি, ডিসকাশন করি, তখনই আমরা মরে যাইনি। আমরা বলছি যে না, লেট মি থিঙ্ক, এরকম করলে কেমন হয়। আমরা একজনকে জিজ্ঞেস করি, ফরগেট ইট, আস্ক গড, আস্ক জিসাস, হোয়াট শ্যাল আই ডু? তাহলে তারপরে পাওয়ার অফ রেজারেকশন যেটা হয়েছে, গতকালকে বলেছি যে এখন আমরা নতুন ভাবে চলছি আশীর্বাদের মধ্যে। যখনই বলা হচ্ছে ধন্য, আমাদেরকে ধন্য মানে ব্লেসেড। ব্লেসেড মানে কি? রুট ওয়ার্ড ব্লেসড। ব্লেসড মানে কি? রক্ত। তখনই কি? ঈশ্বরের বাক্য, ধন্য তুমি, ধন্য জোনার পুত্র সিমন। যিশু যখন বললেন, তখন ধন্য মানে কি? যে রক্ত সিমনের ভিতরে চলে গেল, এবং এই রক্ত, এই পবিত্র রক্ত আপনার মধ্যে আমার মধ্যে চলে গেল। ইহা মিরাকেলস,
মিস্ট্রি, স্বর্গের মিস্ট্রি প্রকাশ করবে, যেমন পিতর প্রকাশ করেছিলেন। আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র। আমরা মুখে বলছি, এই যে মুহূর্তে আপনাকে ঈশ্বর বললেন তুমি ধন্য, তখন জীবন্ত ঈশ্বরের পুত্র আপনি পূর্ণভাবে উপলব্ধি করবেন যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। একটা কুকুর যদি তার প্রভু ছাড়া কিচ্ছু না করতে পারে, সে ঘেউ ঘেউ করে, সে বলে, আমাদেরকেও বলা হয়েছে যে যাস না করো, আমরা চাইব, কিন্তু দেবেন কে? মালিক তিনি। কিচ্ছু করতে পারবো না। আর রেজারেকশন আর কি কি বেনিফিট এনেছে? যে আমার প্রচার, আমার কথা, 1 করিন্থীয় 2:1 বলছে যে আমি তোমার কাছে কি, and I brethren when I came to you came not with excellency of speech or of wisdom। তারপরে পল কি বলেছে বার করো তো 2 my speech and my preaching was, 4 পদ পর্যন্ত পড়ো। প্রথম করিন্থীয় 2:1-4। আর হে ভাতৃগণ, আমি যখন তোমাদের নিকটে গিয়াছিলাম, তখন গিয়া বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদিগকে যে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করেছিলাম তাহা নয়। কেননা আমি মনে স্থির করিয়াছিলাম, তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশু খ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। আর আমি তোমাদের কাছে দুর্বলতা, ভয় ও মহাকম্পযুক্ত ছিলাম। আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্রয়োজক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল। আমেন। দেখলেন, প্রচারটা পর্যন্ত কোনো জ্ঞান নাই, এবং যিশুকে ক্রুশে হত বলিয়াই জানিয়াছি। কোনো কিচ্ছু নাই, আমার বলতে কিচ্ছু নাই। দ্বিতীয় বেনিফিট কি হয়েছে? আমরা যদি ভুল করে ফেলি, সঙ্গে সঙ্গে 1 যোহন 1:9। আর আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিবেন। দেখলেন, তারপরে কি এনেছে? 2 করিন্থীয় 5:21, রাইট স্ট্যান্ডিং উইথ গড। যিনি পাপ জানেন নাই। কে পাপ জানেন নাই? প্রভু যিশু। তিনি আমাদের বদলে পাপ হলেন, যেন আমরা উই হ্যাভ বিকাম দ্য রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট। ইংরেজি বাইবেলে পড়ো, 2 করিন্থীয় 5:21। He who knew no sin became sin, became sin, মানে প্রভু যিশু, জিসাস ইজ লাভ, এই লাভটা চলে গেল। জিসাস ইজ নাও সিন। একটা মাটির পুতুল, পুরোটা মাটি। প্রভু যিশু পুরোটা লাভ, ভালোবাসা, কিন্তু এই ভালোবাসাটা স্বল্প সময়ের জন্য চলে গেল। আমাদের পাপ নিলেন তিনি, তখন তিনি পুরো পাপ। পড়ো ইংরেজিতে। For he made him who knew no sin to be sin for us, that we might become the righteousness of God in him. Amen. We have become the righteousness, Amplified Classic ভালো বলছে, we have become the righteousness of God in Christ। দেখলেন প্রভু যিশুর পুনরুত্থান কি করলো? তৃতীয় কি করেছে? কমপ্লিটলি নতুন স্পেসিস। নতুন স্পেসিস মানে কি? যোহন 3:3, আপনি সজ্ঞান, আমরা সজ্ঞান, আমাদের জন্ম স্বর্গরাজ্যে, এবং নতুন সৃষ্টি। আপনার আপনি যেরকম দেখতে সেরকম জগতের দেহটা থাকবে, ভিতরে আপনি নতুন সৃষ্টি। আপনি প্রভু যিশু ছাড়া কিচ্ছু করেন না, আর প্রভু যিশু আপনার ছাড়া কিচ্ছু করেন না।
খুব ভালো করে বুঝবেন, প্রভু যিশু আমার ছাড়া কিচ্ছু করেন না, আর আমিও প্রভু যিশু ছাড়া কিছু করি না। কিছু একটু 99.5 প্রভু যিশু করেন আর 0.5 আমি করি, না না না, ইটস গন, ইটস গন। আমি যেগুলো মানে চেষ্টা করি প্র্যাকটিস করতে, সবসময় যে পারি তা না এখনো, কিন্তু চেষ্টা করছি। ইভেন আমি যদি 1 কাপ চা খাবো, ইয়েস আই উইল টেক এ কাপ অফ টি। থ্যাংক ইউ প্রভু, তুমি আমাকে, ইট ফিলস এ নিড ইনসাইড অফ মাই স্পিরিট। আমি সবসময় প্রভু যিশুকে জিজ্ঞেস করি না, কিন্তু আই স্পিরিট, কেন? দ্যাট ইজ কল্ড ইনওয়ার্ড স্পিরিট। ইনওয়ার্ড স্পিরিট, ইনওয়ার্ড স্পিরিট মানে পবিত্র আত্মাই। আপনি যদি কোনো কিছু আমার যে মানে যতটুকু লাগবে কি, কারণ হয় কি, কেন হয় আমি আপনাকে বলছি, যদি আমরা গাইডেড হই সব কিছুতে, অনেকে দেখবেন যে বেশি খেয়ে ফেলে তারপরে তারা অশান্তিতে ভোগে। আপনি কতটুকু খাবেন, ইটস অলসো গাইডেড বাই দ্য হোলি স্পিরিট। খুব অবাক লাগছে নাকি? হাসছেন বোধহয় কেউ কেউ, নাকি সকলে আমেন বলতে পারেন এই কথায়? Amen. আমিন আমিন আমিন। Amen. 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 প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। কারণ প্রভু আপনাকে গাইড করবেন, কিন্তু আপনি যদি বলেন যে ও আমার প্রভু যিশু আমার এইটা টেম্পল এবং আমি এইটা খাবো না, ওইটা খাবো না, ওইটুকু করবো, নো 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 নো, দেন ইউ আর অলসো অ্যাপ্লাইং বোথ, একটা প্রভু যিশুর জ্ঞান আর একটা নিজের জ্ঞান। আর নিজের জ্ঞান হলে ওই যে সেই দুটো পাখির গল্প, দুটো পাখি উড়ে যাচ্ছে, তারা এখনো খাওয়ারও চিন্তা করছে না। মানুষ সকালবেলায় উঠে ছোটাছুটি করছে, অফিসে যাবে, এই করবে সেই করবে, আর একটা পাখিকে বলছে, এই মানুষদের, আমাদের যে ঈশ্বর আছেন, এই মানুষদের সেই ঈশ্বর নাই। বুঝতে পারছেন? কি খাবে পাখিরা চিন্তা করে না, কিন্তু মানুষরা চিন্তা করে। তারপরে এগুলো কোথা থেকে আসবে? ব্র্যান্ড নিউ এক্সিস্টেন্স হলো, ফিজিক্যাল হিলিং তো হবেই। হিলিং, মিরাকেল, এগুলো হলো সব টেম্পোরারি। এই জগতে আমরা যতদিন বেঁচে আছি, মনে করেন কেউ মরে যাচ্ছে, প্রার্থনা হলো, বেঁচে উঠল, 15 বছর বাঁচল। হিস্কিয় রাজাও বেঁচে উঠেছিল, 15 বছর বেঁচে ছিলেন। কিন্তু ফিজিক্যাল হিলিং এটা তো হলো অন্য কথা, তারপরে দেখাবো যে কোনটা আসল ইম্পর্টেন্ট। তারপরে দেখেন সুপার ন্যাচারাল স্ট্রেংথ। সুপার ন্যাচারাল স্ট্রেংথ কি? যিনি আমাকে শক্তি দেন, ফিলিপিও। এই সুপার ন্যাচারাল স্ট্রেংথটা কি? স্বর্গের শক্তি। আপনি হাঁটছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি খাচ্ছেন প্রভুতে, কোথায় পাবেন? প্রেরিত 17 অধ্যায় 28 পদ। তাহাতেই আমাদের স্থিতি, গতি ও সত্তা। দেখলেন? এভারলাস্টিং লাইফ পেয়ে গেছেন। যোহন 5 অধ্যায় 26 পদ আর প্রথম যোহন 5 অধ্যায় 11 পদ, এগুলো লিখে নেন। এভারলাস্টিং লাইফ, জয়ী লাইফ, এটা আরম্ভ হয়ে গেছে। আপনি নিশ্চিত, আমি নিশ্চিত যে আমি স্বর্গে যাব, একটুও ধারণা নেই, আমি আগমনে চলে যাব, নিশ্চিত। আর যখনই নিশ্চিত, যিশাইয়া 26 অধ্যায় 3 পদ বলে, যাহার মন তোমাতে সুস্থির, যাহার মন তোমাতে সুস্থির, এখানে চন্দ্রবিন্দু নাই, তুমি তাকে শান্তিতে শান্তিতেই রাখিবে। সে কোনো টেনশন নাই, স্ট্রেস নাই, অ্যাংজাইটি নাই। তার অ্যাংজাইটি, তার কি আছে? উল্টোটা কি টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটির? মেডিটেশন। হা প্রভু, তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ, তুমি আমার ক্ষত সকল ভালো করিয়াছ,
তুমি আসিতেছ, আমি তোমার সঙ্গে যাইবই যাইব। তুমি আমাকে দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করিয়াছ, তুমি আমার গন্তব্যস্থলে আমাকে নিয়ে যাইবেই যাইবে। যিশাইয় গীত সংহিতা 32 অধ্যায় 8 পদ। মেডিটেশন। তার ওয়ারির, অ্যাংজাইটি, টেনশনের উল্টোটা হচ্ছে মেডিটেশন। কি মেডিটেশন? এই বাক্য। যিহোশীয় 1 অধ্যায় 8 পদ, ওখানে যদি আপনি আপনার নাম লেখেন, আমি গতকালকে আমার নাম লিখেছি, আমার নাম লিখেছি। কি লিখেছি? যিহোশীয় 1 অধ্যায় 8 পদে, সেখানে আমি লিখেছি বার করো তো যিহোশীয় 1 অধ্যায় 8 পদ। আমি ইংরেজিতে লিখেছি, আমি একটু দেখছি। যিহোশীয়, যিহোশীয় 1 অধ্যায় 8 পদ। আচ্ছা, বাংলা বাইবেলেই বার করি। যিহোশীয় 1 অধ্যায় 8 পদ। বাংলা বাইবেলে যদি আপনি আপনার নাম লিখে নেন তাহলে লিখতে পারেন। আমি আমার নামটা লিখে দিয়েছি। দেখি বাংলা বাইবেলে কি বলা আছে। আমার মুখ হইতে, ডেভিডের মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত হবে না। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে ডেভিড দিবারাত্র তাহা ধ্যান করে, কেননা তাহা করিলে ডেভিডের শুভ গতি হইবে ও ডেভিড বুদ্ধিপূর্বক চলিবে। দেখলেন, অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেসের অপোজিট হচ্ছে বাক্যের ধ্যান। বাক্যের ধ্যান। তারপরে কি হলো? রোমীয় 5 অধ্যায় 17 পদ, সেই যিশুকে নিয়ে আমরা এই জগতে রাজত্ব করিব। আর কি হলো? পাপের ব্যবস্থা থেকে একেবারে মুক্ত হয়ে গেলাম, রোমীয় 6 অধ্যায় 5 থেকে 7 পদ। আর কি হলো? গ্লোরিয়াস প্রিভিলেজ অফ বিং চাইল্ড অফ গড, ঈশ্বরের সন্তান। যোহন 1 অধ্যায় 12 পদ, প্রথম যোহন 5 অধ্যায় 1 পদ। আর কি হলো? আর হলো উইজডম। উইজডম ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। হিতোপদেশে আছে প্রথমের দিকে, উইজডম, জ্ঞান বৃথা করিও না। জ্ঞান। এই জ্ঞান কোন জ্ঞান? জগতের জ্ঞান, মিটিংয়ের জ্ঞান, ডিসকাশনের জ্ঞান। আপনি যদি ডিসকাশনের জ্ঞানও এখন থাকেন তাহলে কাজ হবে না। কারণ এখানে বলছে যে জ্ঞান, সেই জ্ঞানটা কি? সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে, তারা হেড ফেইথ অ্যাপ্লাই করে, তারা নিজের ফেইথ অ্যাপ্লাই করে না। এই জ্ঞানটা কি দেবে? হোশেয় 6 অধ্যায় 2 পদ, আফটার 2 days he will revive us, quicken us, give us life. 2 দিন পরে তিনি আমাদেরকে জীবিত করিবেন। কুইকেন মানে জীবিত করা, গিভ আস লাইফ মানে জীবন দেবেন। অন দ্য 3rd day, তৃতীয় দিনে দেবেন। হি উইল রেইজ আস আপ দ্যাট উই মে লিভ বিফোর হিম, তিনি আমাদেরকে ওঠাবেন যেন আমরা তার সামনে বাস করতে পারি। মানে কি? 2000 বছর চলে গেছে, তৃতীয় বছরে প্রভু যীশু প্রত্যুষে উঠেছিলেন। যাত্রা পুস্তক 19 অধ্যায় তিনি প্রত্যুষে নেমেছিলেন। প্রভু যীশু অতি প্রত্যুষে উঠে প্রার্থনা করতেন। প্রভু যীশু অতি প্রত্যুষে যখন শিষ্যরা নৌকা বেয়ে যাচ্ছে, ঝড় উঠছে, তিনি জলের উপর দিয়ে হেঁটে গিয়ে বলছেন, ওরা বলছে অপচ্ছায়া, তিনি বলছেন যে না, এ আমি।
ভয় করিও না। ঝড় থেমে গেল। এগুলো হলো জগতের আশীর্বাদ। কিন্তু বড় আশীর্বাদ কোনটা? তার মানে দুদিন চলে গেছে, এখন ভোরবেলা, 25 বছর, 2025 সাল, ভোরবেলা হচ্ছে। যে কোনো মুহূর্তে প্রভু যীশু আসবেন, যে কোনো মুহূর্তে প্রভু যীশু আসবেন। যার জন্য সাধু পৌল প্রথম থিসলনিকীয় 4:15 তিনি বলছেন যে আমরা যারা আগে মারা গেছে তাদের আগে যাব না, কিন্তু আমরা উঠবই উঠব, আমরা চলে যাব। তার মানে সমস্ত কাজ যে সমস্ত যিশুর ভক্তরা মরে গেছে, তারা কবরে আছে, পুনরুত্থানের উদ্দেশ্যে যাদেরকে কবর দেয়া হয়েছে, কবরটা যদি কাউকে দেন, পুনরুত্থানের উদ্দেশ্যে বলে দেবেন। সমস্ত কথার ইম্পর্টেন্স আছে। প্রভু যীশু যদি না বলতেন আমার প্রাণ সমর্পণ করিবার ক্ষমতা আছে, পুনরায় লইবার ক্ষমতা আছে, তিনি উঠতে পারতেন না। আপনি যখন কাউকে কবর দেন, পুনরুত্থানের উদ্দেশ্যে যখন কবর দিলেন, তার মানে যোহন 6 অনুসারে আমি তাকে শেষ দিনে উঠাবো। তার মানে এই সমস্ত ভক্তদের উঠতে আর আমাদের প্রভু যীশুর সঙ্গে মিলতে চোখের এক পলকও লাগবে না, তার মধ্যে আমরা চলে যাব। এত পাওয়ার, এত পাওয়ার। এক স্বর্গদূতের পাওয়ারে মথি 28 প্রহরীগণ কাঁপতে কাঁপতে মানে পুড়ে বেকারে মৃতবৎ হইল, কিন্তু যিশুর শিষ্যেরা কেউ মৃতবৎ হয়নি। যিশুকে দেখছে মগদলিনী মরিয়ম, মৃতবৎ হয় নাই। শয়তান এখন যিশুকে আগে দেখেছে, যখন গালিলে হাঁটতেন তখন একরকম, কারণ তিনি মাংসে ছিলেন। এখন যিশুকে দেখছে গ্লোরিফাইড বডিতে, সেই বডির শক্তি শয়তান কাছেও আসতে পারে না। সেই বডির শক্তি এত বড় শক্তি, দরজা আপনি বন্ধ করে দিয়েছে শিষ্যরা, যিশু ঢুকে গেছেন। দরজা খোলাও না, বন্ধ, যিশু ঢুকে গেছেন। আপনার দরজা খোলা, ঘরের দরজা, মনের দরজা একটু খোলাও যদি আপনি রাখেন, আপনি যদি একবার যিশু বলেন, আপনার মধ্যে যিশু ঢুকে যাবেন। বুঝতে পারেন কি পাওয়ার? আর এই আগমনটাই হলো এখন থেকে মেইন জিনিস। জগতের সুস্থতা, জগতের টাকা পয়সা, 10তলা বাড়ি, ভেরি গুড। হাউজেস পাবেন, ভেরি গুড। আই ডিক্রি আপনার সমস্ত কিছু, আই ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার, যেন আমাদের এই যত পার্লামেন্ট অফ গডে যারা আছেন, প্রত্যেকের সমস্ত জাগতিক আশীর্বাদ হয়ে গেছে, হবেই হবে। তার মধ্যে বাড়ি ঘর, সুস্থতা, সবলতা, সমস্ত কিছু, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া এবং সন্তানদের উন্নতি হওয়া, সব কিছু হবে। সন্তানদের ভালো রেজাল্ট, সব কিছু যিশু নামে হবে। কিন্তু তার থেকে বড় আশীর্বাদ, আই ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার ইন দ্য নেম অফ জিসাস, প্রত্যেকে সুবুদ্ধি কন্যা হবে, প্রত্যেকে এক একজন পাস্টর হবে, প্রত্যেকে এক একজন জ্বলন্ত জ্যোতির্গণ হবে, জ্বলন্ত তারা, প্রভাতীয় নক্ষত্র, প্রভু যিশু রূপে জল জল করে স্বর্গে এবং এই পৃথিবীতে জ্বলবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। Amen. Amen. হ্যাঁ, আমেন। মেড ইউ হ্যাপি? Yes. Amen. আমেন। দেখলেন, গতানুগতিক শেয়ারিং এর জীবন। আমি এই এত বছর শুনে এসেছি গতানুগতিক। আর কি, করল্লা ভাজি, আলু ভর্তা, এই দিয়ে গুড ফ্রাইডের দিনে, আর রবিবার হইলে মুরগির মাংস, খুব ভালো কথা, খান। যিশু বলেন ট্র্যাডিশন মেক্স নো ইফেক্ট। আরো ঊর্ধ্বস্ত বিষয় ভাবো। বাচ্চা থেকো না, ফিডিং বোতল আর কতদিন ধোবো? ফিডিং বোতল আগের কালে, এখন তো অনেক সময় মেশিনে ধোয়া যায়, কিন্তু ফিডিং বোতল খাওয়ার পরে কতটুকু জলটা যেন আবার বেশি গরম না হয়, বাচ্চাটা কাঁদবে।
দুধটা ঠিক মতো না মিললে বাচ্চাটা কাঁদবে, খেতে চাইবে না। এই দিন আমাদের জীবনে আস্তে আস্তে চলে যাচ্ছে, 5 বছর হয়ে গেছে। চুষনিটা ভালো করে ধুতে হবে। ওই দিন আস্তে আস্তে যাচ্ছে। এখন শুধু ঊর্ধ্বের দৃষ্টি। এখন যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদ, 4 পদ বা যেটাই আছে, এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। বুঝতে পেরেছেন? গতকালকে গল্প বলেছিলাম। আজকে হচ্ছে কিছুটা শেয়ারিং। হালেলুয়া। হাফিজ, প্রভাসদা মাইক খুলতে পারবেন? তারপরে আপনাকে ডাকবো যদি মাইক খুলতে পারেন, যদি প্রভাসদা শুনে থাকেন। হাফিজ। আমিন 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 রুটি রক্ত। আমিন। রক্সিদাকে দেন, আমি একটুখানি কাজে আছি। ও আচ্ছা, রক্সি। একটা প্রশ্ন করতে গেছিলেন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ডেফিনেটলি। আপনি বলছিলেন পুনরুত্থান আমাদের জীবনে কি কি বেনিফিট এনেছে, তো এই বেনিফিট গুলি যে একটা দুইটা জাস্ট ওয়ার্ড গুলো বলেন একটু। আমি কিছু বলেছি পুনরুত্থানের বেনিফিট। সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে যে যদি আমরা কখনো ভুল করি, প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ। দ্বিতীয় হচ্ছে যে আমরা ধার্মিক হয়েছি, 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। এমনকি নিউ লিভিং ট্রান্সলেশন কলসীয় 1 অধ্যায় 20 থেকে নিচের পদ, এবং বলছে যে তোমরা এই বিশ্বাসটা কন্টিনিউ করো। তারপরে আমরা নতুন সৃষ্টি হয়ে গেছি, 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। ফিজিক্যাল হিলিং, সুস্থতা, 1 পিতর 2 অধ্যায় 24 পদ। উইজডম ফ্রম গড, 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদ, জাকব 1 অধ্যায় 5 পদ। সুপার ন্যাচারাল স্ট্রেংথ, ফিলিপিও 4 অধ্যায় 13 পদ। অথরিটি ওভার দ্য ডেভিল, লুক 10 অধ্যায় 19 পদ। মার্ক 16 অধ্যায়, গতকালকে আমরা নিজেরা নিজেদের মাথায় হাত দিয়ে প্রার্থনা করেছি আর আমরা সুস্থ হয়ে গেছি। যদি কেউ মিস করে থাকেন, আজকে এক করব একটু পরেই। ফ্রিডম ফ্রম সিন, পাপ থেকে মুক্ত হয়ে গেছি, রোমিও 6 অধ্যায় 5 থেকে 7 পদ। অনন্ত জীবন পেয়েছি, এভার লাস্টিং লাইফ, যোহন 5 অধ্যায় 26 পদ। 1 যোহন 5 অধ্যায় 11 পদ। ঈশ্বরের সন্তান হয়েছি, যোহন 1 অধ্যায় 12 পদ, যোহন 5 অধ্যায় 1 পদ। এই 1 যোহন 5 অধ্যায় 1 পদ। আরো আছে, এই কয়েকটা বেনিফিট মাত্র বলেছি। লাস্ট বেনিফিট ঊর্ধ্বস্থ বিষয়, কলসীয় 3 অধ্যায় 1 থেকে 3-4 পদ, এবং আগমনে যাওয়া, হোসেয় 6 অধ্যায় 2 পদ। এগুলো শুনুন, শুনে শুনে আবার লিখুন। হালেলুয়া। এই যখন আমাদের জীবন যদি পরিবর্তন না হয়, আমি একজনকে বলছিলাম কয়েকদিন আগে, একটু দেরি আর একটু সময় যাচ্ছে কিন্তু যাক না, আমি একজনকে বলছিলাম যে জন্ম থেকে আমরা খ্রিস্টান, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হয়নি। রবিবার তাড়াতাড়ি চলো সানরাইজ সার্ভিসে যাই, সকলের সঙ্গে দেখা হলো, হেই কেমন আছো ইত্যাদি, অনেকদিন পরে গল্প স্বল্প হলো। গির্জায় গেলাম, গির্জার পরে গল্প স্বল্প হলো, খাওয়া দাওয়া হলো। শুক্রবার দিন বেলের শরবত খাওয়া হলো। আর কতদিন? এই মুহূর্তে প্রভু যীশু আসলে আপনি কি যাবেন? 2 দিন চলে গেছে, 3য় দিনে বাইবেল বলছে 3য় দিনে তিনি আমাদেরকে ওঠাবেন। অ্যাম্পলিফাইড ক্লাসিক। যদি ওইটাই না পারেন, ওই যে সেই বাবুর বলছে যে তুমি সাঁতার জানো না, 16 আনা বৃথা। তার মানে আগমনে যদি না যাইতে পারি, যদি কেউ
প্রভুতে নিদ্রিত হন, দ্যাট ইজ ভেরি গুড। সেটা হলো একদিকে ভালো, যারা দুর্বল তাদেরকে তিনি আগেই চয়ন করে নিয়ে যাবেন, কারণ বাইবেলে আছে ধার্মিকগণকে চয়ন করা হচ্ছে। কিন্তু যারা আমরা জীবিত থাকব, তারা যদি আগমন মিস করি, আর আগমনে যাওয়াটা এত গৌরবযুক্ত, কারণ আপনি যখন মারা যাবেন, কেউ যদি মারা যায় তখন স্বর্গদূত আসবে, আর আগমনে আসবে প্রভু যিশু স্বয়ং লক্ষ লক্ষ সৈন্য দূত তুরিধ্বনি, মানে বিয়ের বাজনা কি বাজা বাজবে, আর আপনি স্বয়ং প্রভু যিশু এসে আমাদেরকে রিসিভ করবেন। যোহন 14 অধ্যায়ের প্রথম পদগুলো তিনি সিদ্ধ করবেন, আমি যাচ্ছি, আমি আসছি। দেখলেন কোনটা গৌরবের? আগমন না নিজে নিজে স্বর্গে যাওয়া? আগমনে যাওয়াটাই সব গৌরব। আগমনে যাওয়া গৌরবের। স্বয়ং প্রভু যিশু এসে আমাদেরকে রিসিভ করবেন, নিয়ে যাবেন, উনি নিয়ে যাবেন। চিন্তা করতে পারেন? আমি যদি এটা কল্পনা করি, চিন্তা করি, আমি তো অবাক হয়ে যাই। এমনি আসবে হলো দূত আসবে, তাও আবার শয়তানের দূতও আসে, দেখা যায়। মসি মারা গেল জিহুদা পুস্তকে, শয়তানের দূত আসলো, মিখায়েল এসে সেখানে তারে ভৎসনা করলো। কিন্তু যখন আগমনে যাব, শয়তান তো দূরের কথা, কোটি কোটি স্বর্গের দূতরা এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবেন। হালেলুয়া। কে কে আগমনে আমরা যেতে চাই? সকলে নাকি না কেউ কেউ বাদ? কে কে যেতে চাই না? হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। হ্যাঁ রক্সি, রুটি রক্তের জন্য প্রার্থনা করো। আসুন প্রভুকে গৌরব দেই, কৃতজ্ঞতায়, ধন্যবাদের, প্রশংসায় প্রভুর গৌরব করি। প্রভুর পবিত্র ভোজ আমাদের সামনে রয়েছে, আমরা ধন্যবাদ দিয়ে প্রভুর পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করি। হালেলুয়া। ধন্য পিতা, পিতা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি বাংলাবিদ, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান। আমরা এই সময় তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রেমিত এই পবিত্র ভোজের সামনে আমরা অবনত হৃদয়ে প্রভু তোমাকেই আমরা কৃতজ্ঞতা জানাই। তোমার পুত্রকে আমাদের জন্য দিয়েছ মঙ্গলাপিত, এবং মুক্তির মূল্য রূপে আমাদেরকে দিয়েছ। আমরা স্বর্গরাজ্যে প্রজা হয়েছি, অন্তর জীবনের নিশ্চয়তা তুমি দিয়েছো। এই ভোজের মধ্য দিয়ে আমরা এটি গ্রহণ করতে করতে আমরা স্মরণ করছি প্রভু তোমার ভালোবাসার কথা, স্মরণ করছি তোমার স্যাক্রিফাইস স্মরণ করছি প্রভু, যেটি আমাদের ছিল তুমি আমাদের পরিবর্তে তুমি সমস্ত কিছু বহন করে আমাদেরকে মুক্ত করলে, আমাদেরকে স্বাধীন করলে, আমাদেরকে স্বর্গীয় আশীর্বাদে আশীর্বাদযুক্ত করে দিলে পিতা ঈশ্বর। আমরা কৃতজ্ঞতায়, হৃদয়ের সরলতায় এই সময় পবিত্র ভোজ আমরা গ্রহণ করতে যাচ্ছি। মঙ্গলাপিত তোমার হাত থেকে তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করছি। এই পবিত্র দেহ তোমাকেই আমরা পরিধান করছি, তোমার সাথে একীভূত হচ্ছি প্রভু। এই ভোজের মধ্যে দিয়ে সেটিকে আমরা ডিক্লেয়ার করছি, আমরা প্রচার করছি প্রভু তুমি আমাদের জীবনের প্রভু। হালেলুয়া। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, ধন্য তোমার তুমি নাম প্রভু। তুমি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুর হুল তোমাকে ধরে রাখতে পারেনি প্রভু, কারণ তুমি বিজয়ী খ্রিস্ট। তোমারই গৌরব করি, তোমার দয়াধ্বনি করি মঙ্গলাপিত, এবং তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে ধুয়ে মুছে দিয়ে আমাদেরকে পরিষ্কৃত করেছো, আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করেছো। আমরা স্বর্গরাজ্যে প্রজা হয়েছি, আমরা তাই আনন্দিত প্রভু। তাই আনন্দ গান সহকারে এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি, কারণ এই খাদ্য স্বর্গ থেকে আসছে, স্বর্গের খাদ্য আমরা গ্রহণ করছি প্রভু। স্বর্গীয় মহিমায় আমরাও মহিমায়িত হচ্ছি। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমাকেই দেই প্রভু, এবং তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত গ্রহণ করে আমরা সূচি, পবিত্র এবং তোমার গৌরবার্থে ব্যবহারযোগ্য তুমি আমাদের করে তুলছো, তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। যারা সুস্থ হতে চান, তবে কেউ পাপ নিয়ে প্রভুর ভোজ নেবেন না, যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন, তারপরে আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। স্বর্গের বাবা,
স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর জন্য। আমি তোমার ধন্যবাদ আমার করি সঙ্গে প্রভু সঙ্গে যিশুর বলতে জন্য। হবে, প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে মুখে স্বীকার করি। আমি তোমাকে প্রভু হিসেবে মুখে স্বীকার করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। এই প্রভুর ভোজ আমাদেরকে সুস্থ করে দিচ্ছে, এই বিশ্বাসে আজকে আমরা গ্রহণ করি। আর যারা এই প্রার্থনা করলেন তারা সকলে উঠে, কারো কোনো রোগ পীড়া ব্যাধি থাকলে উঠে একটু হাঁটুন, দেখলেন ব্যথা নাই, সব প্রবলেম, রোগ পীড়া ব্যাধি চলে গেছে। আসুন গ্রহণ করি। প্রভাস দা, মাইক খুলতে পারবেন? সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন, মাইক খুলতে পারলে। সজল, তোমাদেরকে আমি বলি যে মাইক কিন্তু খোলা যায় না। তোমরা মনে করো যে তোমরা একটু জিজ্ঞেস করো মানে অস্টিনকে যে কিভাবে মাইকটা খোলা যায়, কারণ আমার মনে হয় তোমরা বুঝতেছো না। আঙ্কেল, মাইক আমরা তো দিয়ে রাখি। না, তো এটা আমি জানি, কিন্তু কালকে যেমন আমার ভাই মাইক খুলতেই পারে নাই, পরে সেবাস্টিনের সঙ্গে কথা বলেছে, আচ্ছা, সবাই পারছে না। কিছু একটা কোনো জায়গায় কিছু আছে টেকনিক্যালের, যেটা জিজ্ঞেস করে নিও। ঠিক আছে। প্রভাস দা হয়তো মাইক খুলতেই পারছে না। আচ্ছা, সেবাস্টিন, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। মহান স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু, যে তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো আর আমাদেরকে সেই স্বর্গ রাজ্যের অধিকার দিয়েছো, কারণ আমরা তোমার সন্তান। তোমার রক্ত এবং তোমার মাংসের মাধ্যমে আমরা প্রভু সেই স্বর্গীয় খাদ্য, পরাক্রমীদের খাদ্য আমরা গ্রহণ করতে পেরেছি, এবং আমরা তোমার সেই স্বর্গীয় আপ্যায়নে আপ্যায়িত হয়ে তোমার দেহের অঙ্গ হয়েছি প্রভু। উই আর দ্য মেম্বার্স অফ ইউর বডি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে আমরা তোমার সেই প্রতাপান্বিত দেহের অঙ্গ হতে পেরেছি, তাই তোমার গৌরব করি। তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছো প্রভু। তুমি আসছো, আমরা প্রস্তুত, এবং তুমি সকলকে সেই প্রস্তুত হতেই তুমি সাহায্য করছো প্রত্যেক দিনে এই বাক্যের মাধ্যমে। আমরা তোমার ধন্যবাদ করি প্রভু। আমরা বিশ্বাস করি তোমার আগমন সন্নিকট, কারণ প্রভু আমরা এই পৃথিবীতে আছি, আর এই পৃথিবীর এই কষ্টের জায়গায় তুমি আমাদেরকে রাখতে চাও না, কিন্তু তুমি আমাদেরকে নিতে আসবে যাতে আমরা তোমার সাথে এক হয়ে যাই এবং প্রভু তোমার সাথে সতত আনন্দ করতে পারি। তোর জন্য তুমি আমাদেরকে প্রত্যেকদিন তোমার বাক্যের দ্বারা প্রস্তুত করে দিচ্ছ। আর পৃথিবীতে আমরা যতদিন থাকবো, আমরা বিশ্বাস করি তুমি আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি দিচ্ছ, আর সেই বিশ্বাস দ্বারাই আমরা এই পৃথিবীতে দিয়াবলকে পরাজিত করার যে তুমি আমাদেরকে ক্ষমতা দিয়েছো, সেই ক্ষমতা ব্যবহার করে আমরা সমস্ত কিছুতে তোমার ভালোবাসার গুণে, তোমার পরাক্রমের গুণেই আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হইব। তুমি আমাদেরকে সেই আশীর্বাদের মধ্যে রেখেছো, এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। আমরা তোমার কাছে আমাদের সমস্ত পার্লামেন্টারিয়ানদেরকে প্রত্যেকদিন রাখছি। আমরা বিশ্বাস করি সকলকে তুমি সেই বাক্য তুমি দিয়ে যাচ্ছ যিহোশু 1:8 অনুসারে, প্রত্যেকেই যেন প্রভু নিজের নাম ব্যবহার করেই যে তোমার ব্যবস্থা যেন কারো মুখ থেকে বিচলিত না হয়, এই ব্যবস্থা নিয়ে যেন আমরা সকলে চলতে পারি, এবং প্রভু তোমার এই ব্যবস্থার মাধ্যমে
যেন আরো অনেক মানুষের কাছে তোমারই সত্য সুসমাচার আমরা পৌঁছে দিতে পারি। তুমি আমাদের সকলকে সেই আশীর্বাদের মধ্যে রেখেছো, প্রত্যেককে তুমি সেই সাহস এবং প্রত্যেকের মুখে সেই বাক্য তুমি দিয়ে দাও, যেন একটি প্রাণ নিজ গৃহে বসে না থেকে বরং চতুর্দিকে যেন তোমার যে সুসমাচার দেওয়ার জন্য তুমি যে গ্রেট কমিশন দিয়েছো, সেই কমিশনে প্রত্যেকে যেন অংশগ্রহণ করে এবং চতুর্দিকে তোমার সত্য সুসমাচার পৌঁছে দেয়, যাতে স্বর্গ পূর্ণ হয় আর নরক শূন্য হয়। তোমার সেই একান্ত যে ইচ্ছা, সেই ইচ্ছায় আমরা সকলে মিলেই কাজ করতে চাই। তুমি সকলকে তুমি আশীর্বাদ করো। আর আমরা বিশ্বাস করি প্রত্যেক দিন আমরা বাক্যের আলোকে যে প্রার্থনা করতে পারছি তোমার সন্তানের মাধ্যমে, যে আমরা প্রভু যে অর্থের প্রয়োজন সারা বিশ্বে তোমার সত্য সুসমাচার দেওয়ার জন্য, তা তুমি দা ট্রায়াম্ফ্যান্ট চার্চে, এই পার্লামেন্ট অফ গডে তুমি দিতে আছো এবং দিয়ে তুমি যাবে, যাতে সবাই এই সুসমাচারের মাধ্যমে এই পৃথিবীর সমস্ত প্রান্তে পৌঁছাতে পারে। তুমি সেই অনুগ্রহ দিয়ে রেখেছো, যেন তোমার গৌরব করি। তুমি আমাদের সকলের গৃহকে তুমি আশীর্বাদ করে রেখেছো, আমাদের সকলের সন্তান সন্ততি, প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে তুমি ভালো রেখেছো। তোমার বাক্যের আলোকে প্রত্যেককে চলতে তুমি শিখাচ্ছ, এই জন্য তোমার গৌরব করি। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। গতকালকের আজকের টাইটেলটা দিও না, গতকালকের টাইটেল পার্ট 2 দিও। আসুন, আমি বলেছিলাম মাথায় হাত দেব। ধন্যবাদ দিই যে আমরা সুস্থ হয়ে গেছি। পিতা প্রভু, প্রভু যিশু, তোমার নির্দেশ অনুসারে আমরা আমাদের মাথায় হাত দিলাম মার্ক 16:17 অনুসারে, এবং আমরা বিশ্বাস করিয়াছি যিশু নামে আমরা কমপ্লিটলি মাথা থেকে পা পর্যন্ত সুস্থ হইয়াছি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আমেন, আমেন। 121। আমেন, হালেলুয়া, আমেন, হালেলুয়া, আমরা ধন্যবাদ। একসাথে গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসছে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধরিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধরিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। বিপদে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলেতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। এখন সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। কারণ প্রার্থনা করে দিয়েছি